হীরাচন্ডা শবরীর 6 বছর বয়স শবরীকে শেখাচ্ছে মা একটা কথা মনে রাখবি, রামচন্দ্রের সবথেকে বড় শত্রু হলো রাবণ। কে শেখাচ্ছে মা? হীরাচন্ডা তার মেয়েকে শেখাচ্ছে শবরীকে। রামচন্দ্রের সবথেকে বড় শত্রু হলো রাবণ। কি মাইরা আপনারা কি বলেন? রামচন্দ্রের সবথেকে বড় শত্রু রাবণ? না, ভক্ত দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। যারা বাইরের ভক্ত বাবা তারা বলবে রাবণ খারাপ, আর যারা ভাবতে পারে, যারা বিচার করতে পারে, যারা কীর্তন শুনতে বসে বা দাঁড়িয়ে অনুভব করতে জানে, তারা কিন্তু বলবে না রাবণ খারাপ। রাবণের কি ভক্তি ছিল না? ছিল, কিন্তু জগৎকে দেখাতে পারত না যে আমি আমার রামকে ভালোবাসি, কারণ ওর হৃদয়টা ছিল ভক্তি শূন্য হৃদয়। হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যেত, কিন্তু কিছু বলতে পারত না, কারণ এই রকম ভক্ত ছিল রাবণ রাজা। আর এই কথাটা বাবা আমি বলছি না, আজকের লীলায় হীরাচন্ডা তার মেয়ে শবরীকে শেখাচ্ছে, মা যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে খাবি। কমাইরা ভগবানকে দিয়ে খাও তো। আমি বলছি না বাবা শুধু ডালা সাজিয়ে দিলে ভগবান খায়, ভগবানও সেবা করে। যা কিছু খাবেন একবার তুলে নিয়ে কপালে ঠেকিয়ে বলবেন ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমাদের সেবা করার আগে আমার ভগবানের সেবা হয়ে যায়। তো আজকে হীরাচন্ডা ওই প্রতিটা নিয়ত মেয়েটাকে শেখায় কি করে ভগবানের সেবা পূজা করতে হয়। দেখতে দেখতে হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরাচন্ডালের মৃত্যু হয়ে গেল। শবরী হয়ে গেল একা। 6 বছরের মেয়ে খাবে কি? বাবার মৃত্যুর পর ওই পঞ্চবটির বনে একাধারে বাবা হীরাচন্ডা, যেমন ওদের বাড়ি ছিল, আর ওদের একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম। অমাইরা শবরীর দিন চলতো কি করে জানো? ওই চুরি করে সাধু সেবা করত। বাবাটাকে চুরি করে সাধু সেবা করা যায়? শিখে নেন, শবরী করে জগৎকে দেখিয়েছে চুরি করে সাধু সেবা। কারণ শবরী তো ছোট জাতের মেয়ে, ওকে সমাজ ঘৃণা করত, ওই জন্য চুরি করে সেবা করত। কিরকম? দিনের বেলা মেয়েটা বাড়িতে থাকতো, আর রাত্রি বেলা করে মেয়েটা যেত জঙ্গলে জঙ্গলে ওই কাঠ কুড়াতে। আর ওই কাঠ সাধুদের রান্নাঘরে দেবে, আর সাধুরা রান্না করে প্রসাদ পাবে। আর তাতে কি হবে? শবরী চুরি করে সাধু সেবা হয়ে যাবে। তা শবরী 6 বছরের মেয়ে রাত্রিবেলা ঘন ঘটা অন্ধকার ওই জঙ্গলে জঙ্গলে একা ঘরে, আর কি বলে জানো? নিজে আপন মনে বলে যে বাবা মা হারা, যার একুলে কেউ নেই ও কুলেও কেউ নেই। হরিবল। কি করে জানো? এইবার বাবা আমার এই শবরী যেই না কাঠের বোঝাটা সাধুদের রান্নাঘরে ফেলেছে, সমস্ত সাধুর দলেরা শবরী ওই ছোট্ট মেয়েটার হাতটা চেপে ধরেছে। তোর নাম কি? বাড়ি কোথায়? থাকিস কোথায়? বাবা মাকে? তুই চুরি করে এইরকম রোজ রোজ কাঠ দিয়ে যাস, আর তোর জ্বালানি কাঠ দিয়ে আমরা রান্না করে প্রসাদ পাই। কে তো? ভয়ে পড়ে বলে উঠলেন আমি শবরী। শবরী? ও তুই সেই হীরাচন্ডালের মেয়ে না? ছি 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 ছি। চন্ডাল জাতি হয়ে, নিজ জাতি হয়ে, ছোট জাতের মেয়ে হয়ে তুই কিনা চুরি করে সাধু সেবা করি? দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। 6 বছরের মেয়েটা করজোর করে বলে উঠলেন বাবাজি, ও বাবাজি, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। আমার ভগবানের তো কোনো জাত বিচার নেই, তোমাদের এত জাতের বড়াই কিসে? আমি ছোট জাত বলে
আমি চন্ডাল জাতি বলি, আমাকে তোমরা সবাই ঘৃণা করো, কিন্তু আমার ভগবান কি কোনো জাত বিচার করেছে? কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে হিন্দু, কে মুসলমান, কোনো ভেদাভেদ নয়, সবাইকে কোল দিয়েছে। তাহলে তোমরা কেন বারবার আমাকে চন্ডাল জাতি চন্ডাল জাতি বলছো? এইটুকু ছোট্ট মেয়ের কাছ থেকে আমরা শিখবো। দেখাচ্ছি মজা, তোকে দাঁড়া। ওই বেতের বাড়ি নিয়ে সবাই মিলে সবরীকে বেত্রাঘাত করছে। দূরে হয়ে যা, বেরিয়ে যা, দূরে হয়ে যা, দয়াময় সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। সর্বাঙ্গের রক্তগুলো যখন ধলাই পড়ছে, মা বসুমাতা কেঁদে উঠল, দয়াময়, তোমায় যারা ভালোবাসে তাদের কি এমনি করে কাঁদতে? বলো না দয়াময়, আমি ছোট জাত বলে আমার অন্যায়, আমার অপরাধ। সবাই মিলে মেয়েটাকে এত মেরেছে, সর্বাঙ্গ থেকে মা রক্ত ঝরে ঝরে পড়ছে। তবে বাবা, সবাই তো আর খারাপ নয়, সবাই কি খারাপ মানুষ? তাদের ভিতরে একজন ছিল রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী ছুটে গিয়ে সবরীকে বুকে জড়িয়ে ধরেছে। সবরী, কাঁদিস না। যার এত ভক্তি, যার এত প্রেম, তবু ভগবান দেখা দিচ্ছে না। বলেন তো কেন দেখা দিচ্ছে না? দেখা দিচ্ছে না তার একটাই কারণ, সবরীর এখন গুরু কৃপা হয়। সবরীর এখন দীক্ষা হয়। বাবা, দীক্ষাটা না হলে দেহ শুদ্ধ হবে কি করে? আর দেহ শুদ্ধ না করে গৌর গোবিন্দের কৃপা মিলবে কি করে? আর রামানন্দ স্বামী সবরীর কানে দিল দীক্ষা মন্ত্র। আর দীক্ষা মন্ত্র দিয়ে বাবা সবরীকে বলছে, জানিস মা, যা কিছু আছে তুই প্রভুকে দিয়ে খাবি। সবরী বললেন, গুরুদেব, আমি তো কাঙালি, আমার বলতে তো কিছু না। কে বলেছে? কে বলেছে সবরী তোর কিছু নেই? তোর কাছে যে সম্পদ আছে অন্য কারোর মধ্যে না। সেটা কি? সবরীর ওরে তোর হৃদয় ভরা ভক্তি, তোর হৃদয় ভরা ভক্তি দিয়ে একবারে তাকে ডেকে দে। ওরে একেবারে ভক্তি দিয়ে নয়ন জলে যদি ডাকার মতো ডাকিতে পারি আমার ভগবান,
না সে কি থাকিতে সবরই আজকে দীক্ষা মন্ত্র হলো। সেই ছোট্ট সবরই জন্মেই মা হারালো, 6 বছর বয়সে ঘর হারালো, 6 বছর বয়সে বাবা হারালো। আজকে সবরই দীক্ষা মন্ত্র নিল রামানন্দ স্বামীর কাছ থেকে। আর দীক্ষা মন্ত্রটা নিয়ে সবরই যখনই সরুজুর ঘাটে নেমেছে, বাবা ঘাটটা ছিল মতঙ্গ সাধুদের ঘাট, আবার সবাই দূর দূর করে তাড়ালো। তুই ছোট জাতের মেয়ে হয়ে আবার এই সাধুদের ঘাটে নেমেছিস? সবরীতে আবার আশ্রয় পেয়ে গেছে বাবা। রাগ ভরে সবরী অভিমান করে অভিশাপ দিয়েছিল সরুজু নদীকে। সরুজু, একদিনে যদি ভগবানকে ডেকে থাকি, আমি তোকে অভিশাপ দিলাম, আজকে থেকে সরুজু নদীর জল হয়ে যাক অপবিত্র। আজকে থেকে এই তীরে কুকুরে প্রস্রাব করে দি। আজকের পর থেকে এই জল কৃমিকীটে পরিণত হোক, এই জল নীল ছিল লাল হয়ে যাক। আর এই সরুজুর জল আজকে থেকে দেব সেবায়, শিব সেবায়, বৈষ্ণব সেবায় লাগবে না। অভিশাপটা দিতেই সরুজুর জল অপবিত্র হয়ে গেল। আর সবাই বলে বলেন হায় 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 গো, এই সরুজু আজকে সবরীর পরশ পেয়ে, চণ্ডালিনীর পরশ পেয়ে জল অপবিত্র হয়ে গেল। কিন্তু না, চণ্ডালিনীর পরশে নয়, চণ্ডালিনীর অভিশাপে অপবিত্র হলো। বাবা সবরীর যৌবন বয়স এলো, কিন্তু ঘর বাঁধলো না। কারণ ওই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে ভগবান পাওয়া যায় না। এই জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। ভগবান তাদেরকে কৃপা করে যারা দিনহীন পথের ভিখারি কাঙাল হয়েছে। আজকে সবরই ওই জঙ্গলে জঙ্গলে ঘুরে আর নয়ন জলে কাঁদে। আর কি বলে জানো? ভৌলি গৃহ সাজ সবে সপেছি তোমার। সবে সপেছি সংসারে মরুভূমি। বাবা এই সংসারটা আমাদের মরুভূমি, যতদিন দিতে পারবে ততদিন তোমার কদর যত্ন হবে। রাধে রাধে। বলতে পারবেন এই সংসার করে পৃথিবী থেকে আনন্দে আছে কি সুখে আছে? এই যে আমরা গরম করে বলছি বাবা সংসার, কিন্তু বাবা সংসারের সার বস্তুটা কি জগতে কেউ বুঝতে পারলাম? সবাই সংসার করে বসে আছে। ওই জন্য সবরই কি বলছে? সংসারে মরুভূমি নাহি তোর ছায়া নাম নীল দশা আনমেঘ বয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে আজ ঘুচাও দিন দিন অশ্রু যমুনা। নিতাই গৌর হরি বল, হরি বল।
দেখতে দেখতে গাছ থেকে ফল পাড়ে, একটা করে ফল খায়। বাবা যেটা মিষ্টি, যেটা সুস্বাদু সেটা রেখে দেয়, আর যেটা টক, যেটা তিতো সেটা সবরই নিজে খায়। কি বাবা কোনোদিন ভালোবেসেছেন ভগবানকে এইরকম করি? বাজার থেকে শশা কিনেছি বাবা, খেয়ে দেখলাম এত তিতো খাওয়া যাচ্ছে না। হয় না বাবা মাঝে মাঝে শশাগুলো তিতো, তাহলে নিজে খেয়ে দেখলাম এত তিতো খেতে পাচ্ছি না, আর সেইটা আমার গোবিন্দকে দিলাম, খাবে কি করে? সে তো তিতো শশা, আমরা খেতে পাচ্ছি না, সে খাবে কি করে? না দেখে তো দিলাম। কিন্তু সবরই একেবারে আলাদা। যা কিছু ভগবানকে দেয় আগে নিজে খায়, যদি নিজের উপযুক্ত হয় তবে তোমার ভগবানের উপযুক্ত হয়, আর যদি আমার উপযুক্ত না হয় সেটা আমার ভগবানের উপযুক্ত হবে না। প্রত্যেকদিন ওই গাছ থেকে ফল পাড়ে। আরো একটা ভয়, ওই যে সবরীর বাবা বলে গেছে মরার আগে, মা রাবণ হচ্ছে শত্রু, আর সবরীর ভয় যদি ওই জঙ্গলে গাছের মধ্যে রাবণ বিষ দিয়ে দেয়, আর আমার প্রভু যদি কোনোদিন ঘুরতে ঘুরতে একটা ফল পেরে খায়, তাহলে তো আমার প্রভুর মরণ হয়ে যাবে। মরতে হয় আগে আমি মরবো, আমার ভগবান যেন সুখে থাকে, আমার ভগবান যেন ভালো থাকে। এই হলো বাবা ভালোবাসা। নিজে ভালো থাকবো, নিজে সুখে থাকবো না, হ্যাঁ ভগবান যেন ভালো থাকে। কিন্তু বাবা এ জগতে আমরা কজন বলতে পেরেছি যে ঠাকুর তুমি কেমন আছো? বাবা আমাদের মতো স্বার্থপর, এই মানুষ জাতির মতো স্বার্থপর আর পৃথিবীতে কেউ আছে? শুধু চাইতে শিখেছে, বিনিময় কিছু দিতে শিখিনি। কিন্তু সবরই ওই যেগুলো খেয়ে খেয়ে রেখে দেয় বাবা, খাওয়া ফল থাকে পচে যায়, নষ্ট হয়ে যায়, আবার কোনো কোনো ফল শুকিয়ে যায়, যেগুলো শুকিয়ে যায় ঝুড়িতে রেখে দেয়। দেখতে দেখতে সবরীর মাথার চুল পেকে সব সাদা, গায়ের চামড়া আলগা হয়েছে, দন্তগুলো পড়ে গেছে, হরি বল, আর ভালো করে চলতে পারে না, কোমরটাও ভেঙে গেছে, লাঠি ধরে হাঁটে, তবু বাবা কেঁদে বেড়ায়, দয়াময় অন্তত জীবনকালে দেখা না দাও, অন্তত মরণকালে তুমি দেখা দিও। তুমি তো জীবনকালে দেখা দিলে না, অন্তত মরণকালে তুমি দেখা দিও। সবরই বসে বসে খাচ্ছে। ভক্ত বাৎসল্য ভগবান ভাবলো আর নয়, অনেক কষ্ট দিয়েছি, কেঁদে কেঁদে মেয়েটার দুটো চোখের কোণে গর্ত পড়ে গেল, আর আমি ওকে কষ্ট দেব না, এবার আমি ওকে সাক্ষাৎ একবার কৃপা করব। লক্ষ্মণের হাত ধরে আমার রামচন্দ্র এসে দাঁড়িয়েছে সবরীর দরজায়, দরজায় এসে ডাকছে সবরী কে? আমায় সবরী সবরী বলে ডাকিলে, কে তুমি? আমার হৃদয়ে জুড়ানো না, এমন নাম তো আমায় কোনোদিন কেউ ডরেনি। কে তুমি? কোমর ভেঙে গেছে বাবা, লাঠি ধরে আসছে দরজায় সবরী, আর দরজায় দাঁড়িয়েছে রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে। সবরী কে? কে তুমি? আমি ওরে সবরী রে, আমি হলাম তোর নাম দয়া। চমকে উঠল প্রভু,
প্রভু তুমি তুমি এসেছো এই কাঙালির দরজায়, এই ভিখারির দরজায় তুমি এসেছো। কিন্তু আমার দুয়ারে এলে আমি তোমাকে বসতে দেব কি? আমার তো বসতে দেবার মতো জায়গাটুকু নেই। দেখলো বাবা, ছুটে গেল একটা গাছের তলায়, কিছু শুকনো পাতা গুড়িয়ে এনেছে, পাতাগুলো পেতে দিয়েছে। বস বস ঠাকুর, তুমি তো আমার রাজরানী করে দাও, তুমি তো আমায় কাঙাল করে জন্ম দিলে। যখন কাঙালির দাদা এলি ওই শুকনো পাতা পেতে দিয়েছে। বস বস, রামচন্দ্র বসেছে। মায়েরা, ভগবান যদি আমাদের ঘরে আসে কি করব? ঘটিতে করে জল দিয়ে পা ধোয়াবো? ঘটিটাও তো নেই, ধোয়াবে কি দিয়ে? সবরে মায়া ওই রামচন্দ্রের চরণ যুগল বক্ষে ধরে, খালি বীর নদী নালার জলে না, আজ সবরীর চোখে জলে, চোখের জলে আজ রামচন্দ্রের চরণ যুগল ধোবাই। বলিতে কিছু বলো কি দিয়ে তোমায় আমি সেবা দেব। ও গো দয়া মহাময়, ও গো দয়া যেই না বাবা সবরীর চোখের জল আপনাদের আমাদের মতো চোখের জল নয়, চোখের জলে ভগবানের চরণ ধুইয়ে চলে যাচ্ছে। আঁচলে দিয়ে মোছালে বাবা যদি ব্যথা লাগে, রামচন্দ্রের চরণ তো কোমল চরণ, আঁচলে দিয়ে মোছাচ্ছে না, মাথার কেশ খুলে দিয়েছে। প্রভুর চরণ যুগল মোছাইয়েছে। যখন মোছানো হয়ে গেল, রামচন্দ্র বলছে সবরী, এই মা খেতে দিবি? বড্ড খিদে পেয়েছে। বিশ্বের স্রষ্টা মালিক ভক্তের দ্বারে এসে খেতে চাইছে, দে না মা। সবরী নয়ন জলে কাঁদে আর বলে দয়া বলো বলো তোমায় কি সেবা দেব? দেখ না কিছু কি নেই, বাড়িতে কিছু নেই। মনে পড়ে গেল সেই খাওয়া ফল, ঝুড়িতে রেখে দিয়েছে সুস্বাদু মিষ্টি ফল। বাবা ঝুড়িটা কাঁকে করে নিয়েছে, আর তো ক্ষমতা নেই চলবার, কোমর ভেঙে গেছে, লাঠি ধরেছে, কাঁকে করে নিয়েছে। দেখবেন অনেকে ছবি দেখেছে, মাথার চুল পেকে সাদা, কাঁকে করে ঝুড়িটা নিয়ে লাঠিটা ঠুকতে ঠুকতে দাঁড়িয়ে এসেছে, একটা এঁটো ফল তুলে নিয়েছে। যখন কোমর সোজা ছিল, সময় ছিল, তখন ভগবান এলো না। আর আজকের আর ভগবানের বদনে হাত উঠছে না, কোমর ভেঙে গেছে তো। ভগবান বললেন, ভক্ত যদি আমাকে দিতে না পারে, আমি ভগবান হয়ে ভক্তের কাছে নত হয়ে যাই। ভগবান মাথা নিচু করলে সবরী মা ওই উচ্ছিষ্ট এঁঠো ফল হাতে করে সবরী তুলে ধরেছে, আর তুলে নিয়ে আমার একেবারে রামচন্দ্রের বদনে দিতে গেছে।
আর যেই না দিতে গেল, পাশে ছিল ছোট ঠাকুর লক্ষণ, হাতটাকে সবরই চেপে ধরেছে। আমার দাদার বদলে সবাই রাজভোগ দেয়, ফলমূল দেয়, মিষ্টি মিষ্টান্ন দেয়, আর তুই চন্ডাল জাতি, তোর মুখে থুতু লেগে আছে, লালা লেগে আছে, ওই উচ্ছিষ্ট ফল তুই আমার দাদার বদলে দিস। ফলটাকে লক্ষণ কেড়ে নিয়ে সবরীর হাত থেকে দূর করে ফেলে দিল। বেরিয়ে যা, ওর এঠো ফল আমার দাদাকে খাওয়ায়, দূর করে ফেলে দিল। যখনই ফেলে দিল, ভক্তের অভিমান হলো। রাম দয়াময়, তোমারই ভাই বলে তোমারই ভাইকে আমি ছেড়ে দেব না। আজ আমার প্রেম মাখানো, ভালোবাসা মাখানো, আমার উচ্ছিষ্ট করা ফল খানা তোমার বদনে তোমার ভাই দিতে দিল না। শোনো, আমি তোমার ভাইকে ছেড়ে দেব না, তোমার ভাইকে আমি অভিশাপ দিলাম। যেদিন তোমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করবে, যেদিন ওই রাবণ রাজার হাতে তোমার ভাইয়ের প্রাণ চলে যাবে, এই দাসী সবরী, এই চন্ডালিনী সবরী, এই ছোট জাতের মেয়ে তোমার ভাইকে অভিশাপ দিল। আমার এই মুখের থুতু লেগে থাকা, মুখের লালা লেগে থাকা, যে ফলটা যেখানে ফেলে দিল, এই ফল থেকে গাছের জন্ম কবে? আর এই গাছের পাতা রস না হলে তোমার ভাই কোনোদিন প্রাণ বাঁচবে না। প্রভু ওই পাতার রস না হলে তোমার ভাই কোনো প্রাণে বাঁচবে। সবরীর ওই উচ্ছিষ্ট ফল পড়ল গন্ধমাদন পর্বতে, আর ওই উচ্ছিষ্ট ফল থেকে জন্ম নিল বিশল্য করলি পাতা। যেদিন বাবা রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুরের শক্তিশালী পড়ে গেল। রামায়ণ যারা পড়েছেন জানেন, সুসেন বৈদ্য রামকে বলেছিল, রাম লক্ষণকে যদি বাঁচাতে চাও তাহলে তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, গিয়ে তোমাকে বিশল্য করলি পাতা আনতে হবে। আর বিশল্য করলি পাতা না এলে বাঁচবে না। বাবা গিয়েছিল, আজকের বাবা যেই না এই যে রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়েছিল, আর হনুমান গিয়ে বিশল্য করলি পাতা আনলো। তবে বাবা আমার লক্ষণ রামচন্দ্রকে কত ভালোবাসতো জানো? যখন রাম 14 বছর পরে অযোধ্যায় ফিরেছিল, লক্ষণ ছত্র ধরেছিল, ধরেনি? আর ছত্র ধরে কি করছিল? বারবার রামচন্দ্রের অঙ্গে ঢলে ঢলে পড়ছিল। মানে এত ঘুম পেয়েছিল, রামচন্দ্র রেগে গিয়ে বলেছিল, এতদিন পরে আমি রাজত্ব পেলাম আর তুই ছত্র ধরে ঘুমাচ্ছিস? বলে, দাদা গো
আমি 14 বছরে ঘুমাইনি। বলে 14 বছর ঘুমাসনি? বলে না, 14 বছর তো আমি তোমার পাহারাদার হয়েছিলাম। আর নিদ্রা দেবীকে বলেছিলাম যেদিন আমার দাদা ওই রাজ সিংহাসনে বসবে সেদিন তুই আমার নয়নে ভর করিস। আর শোনো দাদা, শুধু 14 বছর ঘুমাইনি নয়, আরো একটা কাজ আছে। আমি 14 বছর নারী বদন দেখি নাই। বাবা ঠাকুর এটা বিশ্বাস হয়? যার সঙ্গে সীতা বর্তমান নারী বদন দেখিনি? বলে না। ও দাদা শোনো, আমি নারী ছিল তো কি হয়েছে? বলি চরণ ছাড়া বদন দেখি নাই গো। আস্তে বলে 14 বছর সীতা মাকে আমি বদন আগে দেখিনি, আগে চরণ দেখেছি। তো বাবা আজকের সেই লক্ষণ এতটাই ভালোবাসতো আমার রামচন্দ্রকে। আজকে ভগবান রামচন্দ্র বললেন, শবরী এ জন্মে তোর আশা পূর্ণ হলো না, তোর আশা আমি পূর্ণ করব আগত দাপর যুগে। তুই যাবি মথুরা নিবাসী, তোর নাম হবে মালিনী। আর আমি যাব রামচন্দ্র নয়, আমি যাব কৃষ্ণচন্দ্র হয়ে। আর বাবা আছে না, ফল বিক্রি করতে যাবে আর কৃষ্ণ ফল নেবে আর দুমুঠো ধান দেবে, আর সেই দুমুঠো ধান ফলবালি বাড়িতে গিয়ে দেখবে সোনার ধানে পরিণত হয়েছে। এইবার শবরীর হাত ধরে নিয়ে গেল সরুজুর ঘাটে। সবাই বললেন, প্রভু ও চণ্ডাল জাতি। বলে না। এইবার কি করলো ভগবান? শবরীকে বলল, শবরী তোর চরণ দুটো সরুজুর দলে দে। আজ সেই দিন হতে জল পবিত্র যে হলো, সেই দিন হতে জল পবিত্র যে হল, সেই দিন আহা শপথনি উলুধ্বনি করিতে লাগিল। এবার জাহিদা হো জাহিদা, ভক্তের নামে তোমরা জাহিদা হো জাহিদা, জাহিদা হো জাহিদা, ভক্তের নামে তোমরা জাহিদা হো জাহিদা। আস্তে বাবা, এতক্ষণ যখন রামচন্দ্রের লীলা হলো, চলেন একটা রামচন্দ্রের ভজন গাওয়া হোক। চলেন সবাই হাত দুটো তোলেন দেখি একবার প্রত্যেকে। সীতারামে ভজলে হে বনবা, ও সীতারাম ভজে, সবাই সবাই সীতারাম ভজে, ও মহামাতা কি জরুরিলে গয়ে, মহামাতা কি জরুরিলে গয়ে, এহিয়া জব সব কারখানা সীতারাম ভজে, ও সীতারাম ভজে মনুয়া। বলে, প্রভু তুমি তো রাম অবতারে কৃপা করবে না, কৃপা করবে কৃষ্ণ অবতারে, তাহলে সেই রূপটা একবার দেখাও। এইবার রাধা রানীকে নিয়ে দাঁড়ালে ভক্তগণ সবাই নয়ন ভরে দেখলে শ্যামের বাবা দাদা ইলো নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ওই আস্তে, হাতগুলো লই তোলো দেখি, যাবার সময় একবার হাতগুলো। ললিতা বিশাখায়াদি যত সহচরী গো, যত সহচরী। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, কেন না সে লাগে না না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 গৌর হরি বল, গৌর হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, সবাই মিলে হরি হরি। একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার মন, কতদিনে পাবি রে তো সাধুর শ্রীচরণ। মায়েরা তুলু ধ্বনি সন্ধ্যাবেলা বলি একেবারে বলি আমার
বলি রে আমার মন। ওরে মন নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মনে রে আস্তে